কেমন আছো বন্ধুরা? আশা করি আমার মতো তোমরাও অনেক অনেক ভালো আছো। তো প্রচণ্ড রোদের মধ্যেই চলে যেতে হচ্ছে নয়নিকার ঘরে, কারণ আজ 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস। নয়নিকার ঘরে যাওয়ার কারণ হচ্ছে ধুতি পরা। আমি ধুতি লাগাতে জানি না। সেখানে গিয়ে দেখি সুস্মিতাও আছে, কারণ সুস্মিতা আর নয়নিকা একসাথে সাজুগুজু করছিল। তো দুজনেরই শাড়ি পরা শেষ। এবার শাড়ি পরা শেষ হয়ে গেলে আমাকে ওরা ধুতি পরিয়ে দিল। কেমন কেমন একটা লাগছিল, কিন্তু অনেক ইচ্ছে ছিল ধুতি পাঞ্জাবি পরি, তাই পরছিলাম। এই হচ্ছে ওদের বিছানা। পুরো বিছানাটা মেকআপের জিনিসে একদম ভরে গেছে। আমি সবগুলোর নামও বলতে পারবো না। এই আমাদের সুস্মিতা। অন্য কোনো মেকআপ ছাড়াও সুস্মিতা আর নয়নিকাকে শাড়ি পরেই অনেক সুন্দর লাগছিল। তারপরে আমি মুখে একটু পাউডার লাগিয়ে নিলাম, আর ওরা জানি কি একটা লাগিয়েছে। তারপরে আমরা রেডি হয়ে গেলে অটোতে উঠে গেলাম বাংলা বিভাগে যাব বলে। বিভাগে গিয়ে দেখি উদ্বোধনী সঙ্গীত শুরু হয়ে গেছে। তারপর আমাদের বিভাগের অধ্যাপকদেরকে বরণ করে নেওয়া হলো বাঙালি গামছা দিয়ে, আর উপহার হিসেবে দেওয়া হলো গাছ, কিন্তু এই গাছগুলোর আমি নাম জানি না। তারপর আমাদের অধ্যাপকদের বরণ করা শেষ হয়ে গেলে হুট করে দেখি আমার নামটা ডাকা হলো আবৃত্তি করার জন্য। কিন্তু কি একটা যেন বিপদে পড়লাম, কারণ হঠাৎ করে গিয়ে এভাবে প্রস্তুতি ছাড়াই যেন মঞ্চে উঠে যেতে হলো। তো অনেক কিছু বলতে চেয়েও আমি বলতে পারিনি, আর আবৃত্তি ভালো করে করার চেষ্টা করেও সেটা আমি পারিনি। আমার আবৃত্তি শেষ হয়ে গেলে আমাদের সুতপা খালি গলায় অসম্ভব সুন্দর একটা গান গাইল। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। এই অপরূপ রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে নয়নিকা আর সুস্মিতা অপরূপ সুন্দর এক নৃত্য পরিবেশন করলো, কিন্তু কপিরাইটের ভয়ে আমাকে গানটাই রিমুভ করে দিতে হলো। এরপর আমাদের বিভাগের অধ্যাপকেরা শিক্ষক দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করছিলেন। তাদের থেকে অনেক অনেক সমৃদ্ধ হতে পেরেছি। সবচাইতে বেশি ভালো লেগেছে একটা কথা, রিন্টু স্যার যখন বলেছিলেন এই যে আমি শিক্ষক হতে পেরেছি তা তোমাদের জন্যই, এই কথাটা কিন্তু আমার সবচাইতে সেরা লাগলো। এছাড়াও শান্তনু স্যার গান গাইলেন আমাদেরকে উদ্দেশ্য করে। এদিকে সুতপা নিয়ে এসেছে গরম গরম বড় বড় সিঙ্গারা, আর সিঙ্গারার সাথে ছিল ফ্রুটি। ওগুলো খেতে খেতে আমাদের বিভাগের বরুণের বক্তব্য শুনছিলাম। বরুণের বক্তৃতা শেষ হয়ে গেলে মৌসুমী দিদি অনেক ভালো একটা গান গাইল। মৌসুমী দিদি ছাড়াও আমাদের বিভাগের স্বস্তিকা গান গেয়েছিল। এরপর আরও অনেকের গান শুনলাম, কিন্তু কারকের জন্য কপিরাইট চলে আসে বলে আমি গানগুলো মিউট করে দিয়েছি। যেমন বিশাল, সুমন্ত অনেক ভালো গান গেয়েছিল। আর দুপুরের খাবারে ছিল একটা বড় লালমোহন আর পনির ফ্রাইড রাইস। খাবারটাই ভালোই ছিল। তারপর আমাদের বিভাগের অধ্যাপক প্রিয়কান্ত স্যারের একটা গ্রন্থ উন্মোচন হলো। গ্রন্থ উন্মোচন শেষে আমাদের অধ্যাপকেরা বৃক্ষরোপণ করলেন। তারপর সবাই মিলে আমরা ছবি উঠে নিলাম, কারণ অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে। এরপর আর কি বাসে উঠে গেলাম বাড়ি ফিরবো বলে। আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এভাবেই পাশে থেকো।